Hi guys, this is Jay. It's me, Bob. আর তোমরা হচ্ছে দ্য বংস রিঅ্যাকশন। এখন সময় চলছে হচ্ছে বাংলাদেশের চঞ্চল চৌধুরী স্যার। একদম। তো তার জন্য তিনি যখন ট্রেন্ডিং এ রয়েছেন তার ভিডিও কি করে আমরা ছাড়ি। একদম। এই মুহূর্তে আমাদের হাতে চলে আসলো একটা শোন, চকচকে শোন, চকচকে শোন। কি শোনা না, আমরা দিয়েছিলাম এর আগে ইমোশনাল বিজ্ঞাপন, বাংলাদেশের ভালো বিজ্ঞাপন, পেটের বিজ্ঞাপন, মুশারফ করিম ভাইয়ের বিজ্ঞাপন। আজকে যেটা আমরা হাতে সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী স্যারের কিছু কমেডি বিজ্ঞাপন। সেটা আমরা ছাড়তে পারিনি, নিয়ে চলে এসেছি। তো কোন চ্যানেল থেকে নিচ্ছি আমরা? অজানা জোন। অজানা জোন চ্যানেল থেকে নিচ্ছি। তো এর থেকে জাস্ট লেখা যে টাইটেলটা হচ্ছে চঞ্চল চৌধুরীর সেরা 11টি দম ফাটানো হচ্ছে। একদম ফার্স্টে দেখা যাচ্ছে চঞ্চল স্যার মানে বেশ ঘুড়ি ছুড়ি নিয়ে চুলফুল পাতা এতে কোকড়ানো আবার নিশ্চিত করে হালকা কোকড়ানো আর মনে হচ্ছে যে দারুণ হাসানো কমেডিটা চলে হাসি পাচ্ছে ছবিতে। আবার 11টা ভিডিও একটা ধরুন, 11 দিল থামকে ব্যাটিয়ে হাসতে খেলি এরকম ব্যাপার আর কি। তো চলো ভিডিওটা দেখে তো বলে দিয়েছি কোন চ্যানেল কিনেছি। অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্স দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেলটা, সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক শেয়ার। তারপর হচ্ছে দ্য বংসের রিঅ্যাকশনে দম ফাটানো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন আপনার নাম দ্য বংস রিঅ্যাকশন। চলো দেখে ভিডিওটা। এখন চঞ্চল চৌধুরী স্যার এখন ট্রেন ভাই, কিছু করার নেই। বিরক্তিকর বিজ্ঞাপনের ভিড়ে বাছাইকৃত উপভোগ্য বিজ্ঞাপনের বেশ কয়েকটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব আমাদের সবার প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর 11টি বিনোদনমূলক বিজ্ঞাপন। আব্বা স্যান্ডেল পরেছিস কি জন্য? ক্ষয় হয়ে যাচ্ছে তো। আপনিও তো মাথার উপর ছাতা খুলে রাখিছেন, রোদ্দুরে চলে যাচ্ছে না? তাই তো। চাচা কি পাইপ দেবো? একটা দিলেই হলো। বাজারে যেটা সবচেয়ে সস্তা পাইপ সেটা দেন, বুঝতে পারিছেন না? বাজারের সেরা তালুকদার পিভিসি পাইপ দাও, দাম কোনো ব্যাপার না, বুঝিছাও আব্বা? আর আমি যতই কেপটে হই তাই বলে নিজের ভালো বুঝি নাই, খরচ করে কিনবো পাইপ, একবারই কিনবো। শক্ত আছে আব্বা, তাহলে পরে কি ভ্যান ডাকবো? ইস, আবার খরচ কান্দে। আব্বা কি করছিস? সম্পূর্ণ কম্পিউটারাইজড অত্যাধুনিক মেশিনে প্রস্তুত তালুকদার পিভিসি পাইপ, শক্ত, মজবুত, দীর্ঘস্থায়ী। আব্বা পানি নিতে আইছে। ওরে নীতি দে, এ তো তালুকদার পিভিসি পাইপে তোলা পানি, এ তো ফুরবে না। দে দে দে। ঠিকই বলিছেন আব্বা। তালুকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ঘরজামের মুখে আসি, বিষয় কি কি কি? হলুদ হাসা হচ্ছে না? মশলা ভর্তি আমার ঘাম ছুটে যাচ্ছে, তুমি দাঁত বাইর করে হাসতেছাও। আজ যদি তোমাকে মশলা শেষা না শেষেছি। ও শোনা, শেষ আসেছির দিন শেষ, এখন খালি ভালোবাসা। তোমার জন্য আনিছি ইউনিভার্সাল টেস্টি করে মশলা। দেখিছাও কি ভাইন বাসনা ছুটিছে? এই দেখ কয় ইউনিভার্সাল টেস্টি গুঁড়ে মশলার বশীকরণ। সেই রকম ইউনিভার্সাল টেস্টি গুঁড়ে মশলা, ইউনিভার্সাল ফুড লিমিটেড, পাবনা। ও আচ্ছা। বস একটু দেখেন। মিউজিক। টিপ টিপ বৃষ্টির পানি, উফ এই যে ভাই, কপাল না ফাটিয়ে হাই স্পিডি হেয়ার কালার পাউডার লাগান। প্রাকৃতিক উপাদানে তৈরি, অ্যামোনিয়া মুক্ত ও দীর্ঘস্থায়ী। মাত্র 5 মিনিটে চুলকে করে কালো। বৃষ্টির পানি, হাই স্পিডি, চুল কালো লাগে ভালো। একটা জিনিস খেয়াল করলাম আব্বা, একটু চালাক না হইলে দুনিয়াতে টাকা খুব কঠিন। যেমন একই পাঞ্জাবি আপনি কিনলেন 1000 টাকায়, আমি 300 টাকায়। দেখতে একরকম হলে কি জিনিস এক হয়? কেন হবে না? নতুন কিনছি তো। অতি চালাকের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না। আমি যাবো না। কিরে মা, আপনার জামাই খালি সস্তা খুঁজে। দেখেন এক দুই পাঞ্জাবির কি অবস্থা, আর কি চিন্তা বাড়ি করছে, জং ধরছে 1 মাসেই। হইছে কি আব্বা, আলকাতরা দেই নাই তো? আলকাতরাটা আমিও দেই নাই। শোনো, মানে মাত্র 100 টাকা বাঁচাইতে গিয়া তুমি লাগাইছো সাধারণ টিপ, আর আমি লাগাইছি পিএইচপি আরাবিয়ান হর্স সুপার। না মানে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি।
PHP আরাবিয়ান হট সুপার, জিনিস যেটা ভালো। লোকে এখন চা খায় না চা, লোকে খায় না চা, লোকে এখন চা খায় না। চা দোকানি আমির আলী রচিত লোকে এখন চা খায় না, হাটে মাঠে মাঠে পুস্তকটি পাওয়া যাচ্ছে সর্বত্র। চা খায় না লোকে। চার ব্যবসা ছেড়ে নাকি লেখক হইছ? জি মামা, কারণ লোকে এখন চা খায় না। তাইলে একটু আমার দোকানে আসো। লোকে খায় 24 বছর ধরে ড্যানিশ কন্ডেন্স মিল্ক দিয়ে দোকান চালায়, আর তুমি ভাগনা কম দামে পাইয়া এই সব 2 নম্বর কন্ডেন্স মিল্ক দিয়ে চা বানাও। কাস্টমার পাইবা কই থেকে? এই লাও ড্যানিশ কন্ডেন্স মিল্ক, লোকে চা খাইবো আর তালিয়া বাজাইবো। স্বাদে সেরা ড্যানিশ কন্ডেন্স মিল্ক। লোকে নাকি চা খাবে না। এই কয় কাপ লাগবে রে চা? মা আজ ওষুধ খাওনি, নাও খেয়ে নাও। আবার প্রেশারটা ঠিক করে নি। অসহ্য তোরা। হ্যাঁ গায়েব। ধাক্কাও কেন? বাতাস গরম। ফিনিশ। কে? ও ভাই বাতাস, খাট 2 ফিট এদিক ওদিক করলেই বাতাস গায়েব। আর কত পজিশন বদলাবেন? ফ্যান বদলান। আপনার কোনটা? ভিশন সিলিং ফ্যান। 2 ফিট কেন 8 ফিট পর্যন্ত খাট দূরে সরালেও বাতাস থাকে সমান সমান। তাই নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। 100% কপার তার ও টেম্পার্ড অ্যালুমিনিয়ামের তৈরি ভিশন সিলিং ফ্যান চলে যুগের পর যুগ। মেঘ আর পাহাড় দুইটাই কিন্তু ধরবেন সিস্টার, ওকে? ওয়াও, ছবি এখন আপলোড দিলেই খালি লাইক পড়তেই থাকবে। ওকে, সমস্যা কি? ফেসবুকে দেখি ওপেন হয় না। নেটওয়ার্ক প্রবলেম। আমাদের তো ইন্টারনেট আছে। কেমনে? রবিতে আছেন? রবিতে নো প্রবলেম। তাই নাকি? দেশের যে কোনো প্রান্তে 4.5G এক্সপেরিয়েন্স পেতে নাম্বার না বদলে চলে আসুন দেশের 1 নম্বর 4.5G নেটওয়ার্ক রবিতে। হ্যাঁ, টাকা তো আমি রুটি বানায় খাইছি। আপনি ফোন রাখুনছে। সকাল সকাল খালার মেজাজ খারাপ। গরিবের পেটে হগলতে লাথি মারে গো। কাল রাতে মোবাইলে 20 টাকা ভরাইছি, সকালে উঠে দেখি সব টাকা শেষ। তুমি তো দেখি হিডেন চার্জের প্রবলেমে পড়েছো। খাইছে আপা, এই বিপদের তুন বাঁচন কি? রবিতে আসো, রবিতে অজান্তে টাকা কাটার কোনো সমস্যা নাই। আপনি আমার একটা রবি সিম কিনে দিবেন। হিডেন চার্জের ভোগান্তি এড়াতে নাম্বার না বদলে চলে আসুন দেশের 1 নম্বর 4.5G নেটওয়ার্ক রবিতে। ডায়াল। মায়েরা, বোনেরা, ভাইরা, সোনামণিরা, পকেটের পয়সা মানুষকে ছোট বড় করে, কিন্তু পেটের ক্ষুধা এক। বলেন এক কিনা? যখন আছেন কাজে কর্মে বাইরে, ক্ষুধা আছে আছে এটা ভাইরে। কোকোলা কোকোলা, শুধু থাক না খুলে গরম পানি ঢালা 12 মিনিট পরে তৈরি নুডলস, বিফ আর চিকেনের দুটো সাথে কোকোলা কোকোলা কোকোলা। কোকোলা বোল নুডলস, ক্ষুধার ইনস্ট্যান্ট সমাধান। কোকোলা কোকোলা, কোকোলাই প্রথম, কোকোলাই সেরা। এইটা দেখছি একদম শুরুতে দেখাচ্ছি। জীবনে অনেক অভিনয় করছি, এবার রিয়েল অভিনয় করব, দোয়া করবেন। মাছ লইবেন, মাছ নদীর তাজা মাছ, রুই কাতলা মলা ঢেলা পাঙাশ মাছ লইবেন, সব তাজা মাছ, নদীর ডাইরেক্ট তাজা মাছ। মাত্র কয়েক পিস আছে ইলিশ মাছ, পারফেক্ট ওজন, পারফেক্ট। কালকে রুই মাছটা খুব ভালোই ছিল। তোমার মাছ খেয়ে স্বাদ পেয়েছি। ভালোই দিয়েছি আপা, আপনি কোনো টেনশন লইবেন না। লন। কি ভাই, স্বপ্নের ব্যাগ কেন? স্বপ্ন? স্বপ্নের ব্যাগ? স্বপ্নের ব্যাগ কেন? গাড়ি থেকে আমি তো আর আমু না। কেন? চঞ্চল চৌধুরী। চঞ্চল ভাই? আপনি চঞ্চল চৌধুরী? ও মাই গড! আমি রেগুলার স্বপ্ন থেকেই মাছ কিনি, আর স্বপ্নের মাছের স্বাদ আপনাদের দিতেই এই এক্সপেরিমেন্ট।
বাঙালির মাছের স্বাদ এখন আর স্বপ্ন না, এখন স্বপ্নের আউটলেটেই পাবেন ছোট বড় বিভিন্ন জাতের তাজা মাছ। এছাড়াও সবজি, ফল, মাংস সবই পাচ্ছেন ফ্রেশ। স্বপ্নবারুক প্রতিদিন। একটা কলে তোমার সানডে মানডে ক্লোজ করে দিতে পারি অফিসার। আজকে তো টিউসডে। ফোন দে। হ্যালো হ্যালো, সমস্যা কি? হ্যালো, একটা খাম্বাও তো নাই। নেটওয়ার্ক প্রবলেম। ভিতরে একটু এটা নিন রবিতে নো প্রবলেম, খাম্বা সবগুলোই আছে, অনেক স্ট্রং। চাইলে ভিডিও কলও করতে পারেন। ভেতরে বাইরে স্ট্রং নেটওয়ার্ক পেতে নাম্বার না বদলে চলে আসুন দেশের 1 নম্বর 4.5G নেটওয়ার্ক রবিতে ডায়াল করুন। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এছাড়াও আরো বিজ্ঞাপন ভিডিও দেখতে চাইলে আমরা যে বারবার একটা কথা বলে এসেছি যে বাংলাদেশে কিছু নক্ষত্র রয়েছে যারা হচ্ছে ভার্সেটাইল আর্টিস্ট, যাদেরকে বললেও হয়তো খুব কম বলা হয়ে যাবে, তার মধ্যে অন্যতম। আজকে যে আমরা ভিডিওটা দেখলাম তার প্রত্যেকটা অ্যাডের, তার যে প্রত্যেকটা রূপ, তার প্রত্যেকটা অভিনয় দক্ষতা যেভাবে প্রকাশ পেল সেটা কিন্তু তার একমাত্র উদাহরণ। প্রত্যেকটাতে আলাদা, মানে কোনোটার সাথে কোনোটা তো মানে মিল নেই, প্রত্যেকটাই আলাদা, আর প্রত্যেকটাতে লুক একদম আলাদা রেখেছে। এটাই কোকো কানা কি চুলটা একটু স্পাইক টাইপের হালকা ইয়ে করে, কোথাও ক্যাবলা, কোথাও খুব স্মার্ট, কোথাও একটু মানে গুন্ডা, মানে প্রত্যেকটা অভিনয়ের সাথে সাথে তার যে লুকসটা ছিল, যা এত সুন্দর পরিবর্তন হয়েছে, সত্যি অসাধারণ। দেখার নাই, সিরিয়াসলি বলছি। আমরা এতদিন ধরে দিচ্ছি, প্রায় অলমোস্ট 2 বছরের বেশি হতে চললো, তো তবুও যত আমরা নক্ষত্র দেখেছি অনেক ভালো ভালো সুন্দর সুন্দর দেখতে ট্যালেন্টেড, বাট চঞ্চল স্যার কিন্তু তাদের মধ্যে একদমই অন্যতম। এটা কিন্তু আজকে মানতেই হবে। তার উপর রিসেন্টলি তার দুটো জিনিস রিলিজ হচ্ছে, একটা হচ্ছে হাওয়া সিনেমা, একটা হচ্ছে কারাগার ওয়েব সিরিজ। মানে সেই দুটো, এবং আজকে যেটা দেখলাম দিনের পর দিন যত তাকে আমরা দেখছি, যাতে জানছি বি প্রপার্টি, আমার যেটা দেখেছিলাম সেখানে তার যে একটা ছিল ইন্টারভিউ তারার বাড়ি যেটা ছিল, সেটাও খুব সুন্দর লেগেছিল আমার, কারণ সেখানে মানুষটার সম্বন্ধে জানতে পেরেছি যে মানুষটা কতটা একজন ট্যালেন্টেড একজন মানুষ। সেখানে তার নিজের কারুকার্য করা জিনিসপত্র আমরা দেখতে পেয়েছিলাম, তার হাতে কাঠের কাজ করা। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো দেখে সত্যি বোঝায় যে এক একটা মানুষের ভিতরে কত রকম প্রতিভা লুকিয়ে থাকে। এবং আজকে যে অ্যাড করেছিলাম তার মধ্যে ম্যাক্সিমাম 11টার মধ্যে 4টে অলমোস্ট ছিল হচ্ছে রবি আমাদের কি বলবো ফোন লাইনের অ্যাড, নেটওয়ার্কের অ্যাড, তাছাড়াও যে কটা ছিল প্রত্যেকটা খুবই সুন্দর। কলপের অ্যাডটা দারুণ, জেলের কলপটাই সেভাবে গেস করেছিলাম যে কলপের হবে। এবার লাস্টে যেটা ছিল যে স্বপ্ন, যে মাছের আউটলেটটা ছিল, সেখান থেকে যে তারা এক্সপেরিমেন্ট করেছে 3 দিন। আমি দেখলাম লাস্ট লেখা ছিল Day 1, Day 2, Day 3। তৃতীয় দিন সে ব্যাগটা মানে প্যাকেটে করে, সেই প্যাকেটটা করে ডেলিভারি করছে, তখনই সবার কাছে এক্সপোজ করলো যে তুমি চলচ্চিত্র প্রযোজক স্যার। তো সিরিয়াসলি সেখানে তার লুকসটা যেভাবে ছিল এবং সে যেভাবে করছিল, কতটা নিজেকে নিচে নামিয়ে আর কি সেই কাজটা করেছে আর কি, এটাও একটা মানতে হবে। সত্যি এরকম টাইপের কিন্তু এক ঝলক আমরা কিন্তু দেখেছিলাম শামীম হাসান সরকার ভাইকে, সে যখন পিৎজা ডেলিভারি করতে যাচ্ছে, এরকম টাইপের একটা আমরা দেখেছিলাম। তো ভালো লাগে যখন সাধারণ মানুষের সাথে প্রমোশনালি হোক, সাধারণ মানুষের সাথে যে চলে আসে নির্দ্বিধায়, তাদের একটার পারও দ্বিধাবোধ করে না যেই সার্ভিসটা কেন করছো। এবং আমরা কিন্তু যে সার্ভিসগুলো দেখলাম, সেই সরকার পিৎজা ডেলিভারি বলো বা এই যে মাছ বিক্রেতা বলো, এইগুলোকে কিন্তু আমরা সাধারণ দিনে প্রচন্ড পরিমাণে নিচু চোখে দেখি একটা কাজকর্মগুলো, কিন্তু সেই কাজগুলোকে অনায়াসে করতে তারা কিন্তু দ্বিধাবোধ করছেন না। এটাই সব থেকে ভালো লাগে, মানে কোনো কাজই ছোট বড় না, সেটাই আর কি উনি প্রমাণ করে। একদম প্রত্যেক কটা অ্যাড কিন্তু বেশ ভালো ছিল। ফার্স্ট যে অ্যাডটা ছিল যে পাইপের অ্যাডটা, সব গিফট হয়ে যাচ্ছে, জুতো হয়ে যাবে, বুঝে দাঁড়াতাম বাবা ছাতাও কিন্তু রোদে পুড়ে যাবে, ঠিক ঠিক ঠিক। কিন্তু পাইপে কোনো কম্প্রোমাইজ না, আবার ভ্যানে বলছে না কাদের নেই। গুঁড়ো মশলা, গুঁড়ো মশলা মুখ চোখ সিরিয়াসলি চুলটা এরকম নেবে বলে ঘর জামাই এত খুশি, ও ঘর জামাই থাকে, বউয়ের জন্য নিয়ে এসছে গুঁড়ো মশলা, যে বউকে আর বাড়তে এটা করতে হবে। হ্যাঁ, তারপর একটা জায়গায় দেখলাম হচ্ছে ওই লাস্টের দিকে যেটা রান্না করছিল, যেখানে রবি সিমের অ্যাড ছিল, সেখানে কিন্তু মেয়ে এসেছিল, সুন্দর লাগছে। কি বাড়ছিল না কি এটা করছিল, মানে রান্নার একটা বউ আর কি, ঘরে রান্না বান্না। বাহারটাও ভালো ছিল, শুধু সরাচ্ছে, মানে হাওয়া কোথায় পাবে, ভিজন আটা করছে ফ্যান। তো সিরিয়াসলি দেখতে পেলাম কতটা রূপে তাকে দেখা যেতে পারে বা দেখা গেছে। আরো রূপগুলোতে এরকম হাওয়ায় একটা অন্যরকম লুক দেখতে পেয়েছি, কারাগার একটা সিরিয়াসলি কিছু যত জানতে পারছি মানুষটাকে সত্যি ভালো লাগছে, কম বলা হচ্ছে। আমরা একটু কমই জানতাম চঞ্চল চৌধুরী স্যারের সম্বন্ধে, মানে অন্যান্য যেটা নিয়ে আমরা একটু ঘাটাঘাটি বেশি হয়,
আপনার নিজস্ব অপূর্ব ভাই এদেরকে নিয়ে। কিন্তু চঞ্চল চৌধুরী তুলনামূলক কম ছিল, কিন্তু এখন যত জানছি মানে আমাদেরও ইন্টারেস্ট মানে পেলেই মনে হচ্ছে আগে ওনারটা করি আর কি, এই ব্যাপারে দারুণ দারুণ। যাই হোক, বেশ ভালো লাগলো। আর তুমি যদি আমাদের সাথে এই অ্যাডটা দেখে ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর বেল বাটনটা টান করে দাও। চ্যানেল তো জানা তাড়াতাড়ি বেশি করে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রিঅ্যাকশনটা। আমাদের বেশ ভালো লাগলো, বলছি তো যত জানছি তত ভালো লাগছে, আর তোমরাও আমাদের যত জানবে তত তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে একদম শিওর। আর অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে দুজনকে একদম ভুলে যাও না। ইউটিউব চ্যানেলটা বেশি করে শেয়ার করো যারা সাবস্ক্রাইবার্স বেশি করে পায় একদম। আর ফেসবুক গ্রুপে যারা এখনো জয়েন করে তাদের জয়েন করে নাও, আর পেজটা লাইক করো, সব জায়গায় শেয়ার করে দিও। নতুন যারা আছে তাদের সাথে বেশি করে শেয়ার করো ইউটিউবের চ্যানেল লিঙ্কটা প্লাস ফেসবুকের পেজটা, যাতে তারা জানতে পারে আমরা কে দীপঙ্ক সিলেকশন কে, তো একটু তাদের সুযোগ করে দাও সেদিকে। আর ভালোবাসা তো এইবার ওইবার দিয়ে অফুরন্ত, কেউ মাঝখানে আসতেই পারে একদম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।